নাম্বার বাড়াতে বলে ইমেল, সূত্র ধরে অযোগ্যদের তালিকা সিবিআইয়ের হাতে। শীর্ষ কোর্টে জমা দেওয়া হতে পারে অযোগ্যদের এই বয়ান। এসএসসির মেল উদ্ধার হওয়ার পর অযোগ্যদের লিস্ট 10,000 ছাড়িয়ে যেতে পারে, সিবিআই সূত্রে এমনটাই খবর। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। যে খবরটা আমাদের সামনে এসেছে যে নাম্বার বাড়াতে বলে ইমেল এবং সূত্র ধরে অযোগ্যদের তালিকা সিবিআইয়ের হাতে, এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসেছে এক ইমেল কপি। অভিযোগ যে কাদের কাদের নাম্বার বাড়াতে হবে এই ইমেলে সেই তালিকায় নাইসাকে মেল করেছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সঙ্গে এও জানা যাচ্ছে যে এই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী এই গোয়েন্দা সংস্থা এসএসসি সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে। এদিকে হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় 25,753 জনের। এর মধ্যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এমন অযোগ্যদেরও সংখ্যা কিন্তু কম নয়। তা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত বা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত। এখনও পর্যন্ত সম্ভব হয়নি যোগ্য ও অযোগ্য কারা বা তাদেরকে এই ডিভিশনটা করা। এমনই এক প্রেক্ষিতে সামনে এলো বিস্ফোরক এই খবর। এদিকে সিবিআই সূত্রের যে খবর যে এসএসসির তরফে 3 জনকে ইমেল করা হয়েছিল। প্রথম ইমেল করা হয় নাইসাকে। ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস, নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসল ও নাইসার এক কর্মী মোজাম্মেল হোসেনকে। এদের কাছে একাধিকবার মেল করা হয় অযোগ্যদের এই তালিকাগুলো। জানা যাচ্ছে যে মেলের তদন্তে নেমে সিবিআই বা এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর নজরে এবার মোজাম্মেল হোসেন। স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না এই গোয়েন্দারা। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করেই সিবিআই তাদের তলব করতে চলেছে। যদি প্রমাণিত হয় টাকার বিনিময়ে এই তালিকায় থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছেন, তাহলে বেঁচে যেতে পারেন যোগ্যরা। ফলত অযোগ্যদের তালিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে খবরটা পাচ্ছি যে শীর্ষ কোর্টে নিয়োগ দুর্নীতির যে মামলার সেটার শুনানি রয়েছে 16ই জুলাই। সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই। যারা অযোগ্য হয়েও স্রেফ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তদন্তকারীদের দাবি কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তারে থাকবে। এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে। ওই দুর্নীতির মামলাতেই সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে 2016 প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল। স্কুল সার্ভিস কমিশন ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে সিবিআইকে দিতে বলেছিল। এবারে সিবিআই সূত্রের যেটা খবর যে এখনও পর্যন্ত প্রায় 4,500 জন বা 4,500 অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে বা তারা পেয়েছেন। তাদের মধ্যে 250রও বেশি বা 250 জনেরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা ইতিমধ্যেই হয়েছে। সম্প্রতি আরও 400 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে বলেও খবর। তাদেরকেও ডেকে বয়ান লিপিবদ্ধ করা হবে। এক তদন্তকারী বলেন যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান 16ই জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে। এদিকে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল। শীর্ষ আদালতও পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে। সঠিক পথে তদন্ত এগোলে মাথা পর্যন্ত অবশ্যই পৌঁছানো যাবে। এদিকে এসএসসির মেল উদ্ধার হওয়ার পর অযোগ্যদের লিস্ট যে 10,000 ছড়িয়ে যেতে পারে এমনটাই সিবিআই সূত্রের খবর। এবং এর মধ্যে অনেকেই ছিলেন যাদের বিএডও ছিল না, এমনটাই মারাত্মক অভিযোগ কিন্তু উঠছে। পরে জাল সার্টিফিকেট বের করে জমা দিয়েছেন এমনও কিন্তু সিবিআই সূত্রের খবর। এদিকে এসএসসি একদম প্রথমে কিছুই মানতে চায়নি বহুদিন ধরেই, তারপর চাপের মুখে বলেছিল 2-4 জনও হতে পারে, তারপর কোর্টের চাপে 2,000, তারপর সিবিআইয়ের ভয়ানক চাপে 4,200 এবং বর্তমানে 5,400।
সিবিআই জানিয়েছিল যে কমপক্ষে 8,300, বাকিটাও অনেক সন্দেহজনক, কিন্তু ওএমআর আর উদ্ধার করা যায়নি। এখন মেল উদ্ধার করে যে 10,000 ছাড়িয়ে গেল এই সংখ্যা, এবং আরও বেরোবে, সব মেল দেখা যাচ্ছে, আরও নতুন কালপিটদের নামও সামনে এসেছে সিবিআই সূত্রের খবর, এমনটা জানাচ্ছেন সুদীপ ভট্টাচার্য। ভবিষ্যতে কী হতে চলেছে এই বিষয়ে অবশ্যই আমাদের নজরে থাকবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।